দেখো আজ বিকেল 4:30 বাজছে। আমি মটর ঘুগনি বানিয়েছি। এখানে 750 গ্রাম মটরশুঁটি আছে, একদম ভেজে আলুগুলোকে জিরি করে কেটে মটরশুঁটি বানিয়েছি, ঘুগনি বানিয়েছি। আমি বিকেলবেলায় খাবো বলে। দিদি নাম্বার 1 হচ্ছে এই দেখো, আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি 1 বাটি। এখন বিকালবেলায় মটরশুঁটি খাবো, এই ঘুগনিটা খাবো কাঁচা পেঁয়াজ দিয়ে। তারপর একটু এলাচি চা খাবো। বিকালে হঠাৎ করে মনে হলো একটু কিছু খাই, এত ঝাঁজ লেগে গেছে গোলমরিচের। হ্যাঁ, মটরশুঁটি করতে মটরশুঁটি, আলু, আর এদিকে অল্প রসুন, অল্প পেঁয়াজ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ বাটা, আর আমি তার সঙ্গে জিরে পিষেছি, মানে শুকনো জিরে দিইনি আজকে। আর ফোড়নে দিয়েছি আমি 5 ফোড়ন, কিন্তু আজকে 5 ফোড়ন, 2টো এলাচ, অল্প সামান্য পরিমাণে দারচিনি, 1টা লবঙ্গ দিয়ে ঘুগনিটা করেছি। আর অন্য কিছু না। এত ঝাল লেগেছে যে আমি কথা বলতে পারছি না, কারণ আমি একটু কাঁচা লঙ্কা ঝাল খাই তো, আর গোলমরিচের ঝালটা বেশি খাই। আর আমাদের এতে শুকনো লঙ্কা কোনো তরকারিতে দেওয়া হয় না, শুধু ফোড়ন ছাড়া, ডালে টালে এসব ছাড়া কোনো না। কিন্তু দেখো বিকালে আমি এরপর এলাচি চা খাবো। এই ঘুগনিটা খেয়ে তারপর এলাচি চা খাবো। তাহলে করে খেও বিকালবেলায় মটরশুঁটির ঘুগনি আর সঙ্গে এলাচি চা, জমে যাবে।